আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের গল্পের সিরিজ ধারাবাহিকভাবেই আলোচনা চলতেছে। আপনারা সাপোর্ট করার কারণে আজকে এতটুকু আলহামদুলিল্লাহ। অবশ্যই আরো সাপোর্ট করবেন, শেয়ার করবেন। আম এটা হচ্ছে কারণ যে গল্পগুলো পড়তেছি এগুলো হচ্ছে জীবন ঘনিষ্ঠ গল্প, জীবন জাগা নিয়ে গল্প, দাম্পত্য জীবন নিয়ে, স্বামী-স্ত্রীদেরকে নিয়ে এই গল্প। এবং বিশেষ করে যারা স্বামী-স্ত্রী তারা এই গল্পগুলো অবশ্যই শুনবে এবং একজন আরেকজনকে শোনাবে এবং আপনার বন্ধু-বান্ধবদেরকেও শোনাবে ইনশাআল্লাহ। তো আজকে যে গল্পটা করব সেটা টপিকস হচ্ছে বিশ্বাস, অবিশ্বাস। তো শুরু করা যাক। প্যাক, প্যাক করে হাঁসগুলো উঠোনে ঘুরছে। সকালবেলা পুকুরে চাওয়ার পর এখন কুড়ো খেতে এসেছে। নাবিলা তাড়াতাড়ি করে গোলাঘর থেকে কুড়ো এনে ভাতের ফ্যান দিয়ে মাখিয়ে দিল। হাঁসগুলোর খাওয়া শেষ হলো। সেগুলোকে তাড়িয়ে পুকুরের দিকে নিয়ে গেল। নাবিলা পুকুর পাড়ে আতা গাছটা লাগিয়েছিল ১.৫ বছর আগে। বিয়ের ঠিক ১ সপ্তাহ আগে। এখন অনেকটা বড় হয়ে গেছে। গতকাল একটা লাঠি বেঁধে দিয়েছে। গাছটা এখন সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এই আতা গাছটাই এখন নাবিলার সুখ দুঃখের সঙ্গী। গত ১.৫টা বছর তার জীবনের এক দুঃসহ স্মৃতি হয়ে থাকবে। কিভাবে যেন ঘোরের মধ্যেই ১.৫টা বছর কেটে গেছে। আব্বু আম্মু সম্পূর্ণ নির্বাক হয়ে গেছে। নাবিলার আব্বু পাড়ার মসজিদের ইমাম। আব্বু অনেক আশা করে তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছিলে। ২ বছরের মাথায় তার পুরো কোরআন হিফজ শেষ হয়ে গিয়েছিল। এরপর কিতাব বিভাগে ভর্তি হয়েছিল। লেখাপড়া খুবই ভালো করছিল। এর মধ্যেই ২-১ জায়গা থেকে বিয়ের কথা আসতে শুরু করলো। আব্বু প্রথমে না না করলেও শেষে রাজি হয়ে গেলে। বিয়ে হলো প্রবাসী এক বরের সাথে। দিনগুলো স্বপ্নের মতোই কেটে যাচ্ছিল। স্বামীর ছুটি ছিল ৬ মাসে। বিয়ের ৪ মাসের মাথায় সংসারে নতুন মেহমানের আগমনী বার্তা এলো। সবাই খুশি। বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা ঘটলো আরো ১৫ দিন পর। খালা শাশুড়ির বাড়িতে দাওয়াত ছিল। রাতে তারা স্বামী স্ত্রী ঘরে ফিরছিল রিকশায় চড়ে। গ্রামের পথ, রিকশায় হারিকেন ছিল না। অন্ধকারে ঠাহর করে করে চালক রিকশা চালাচ্ছিল। একটা ভাঙ্গা ফুল পার হওয়ার সময় রিকশার চাকাটা বেকায়দায় আটকে রিকশা উল্টে গেল। নাবিলা রিকশা থেকে ছিটকে পড়ল। স্বামী তাড়াতাড়ি এসে তাকে ধরে দাঁড় করালো। নাবিলা পুফিয়ে কেঁদে উঠল, বলল, ওগো আমার সব শেষ, আমার সব শেষ। কেন, খুব বেশি ব্যথা লেগেছে? না না, আমার শাড়িটা রক্তে ভিজে গেছে। কি বলছো তুমি? ইয়া আল্লাহ, রহম করো। সাথে সাথে নাবিলাকে থানা হাসপাতালে নেওয়া হলো। অত্যধিক রক্তক্ষরণে নাবিলা একদম নেতিয়ে পড়েছিল। কর্তব্যরত ডাক্তার কিছু পরীক্ষা দিলে রিপোর্ট দেখে ডাক্তার বললেন বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। দুই দিকে পরিবারের শোকের ছায়া নেমে এলো। স্বামী ছুটি উড়িয়ে গেল। অগত্যা অসুস্থ স্ত্রীকে রেখেই চলে যেতে হলো। স্বামী চলে যাওয়ার সময়ও নাবিলা বিছানায় শোয়া ছিল। মানসিকভাবে সে খুবই ভেঙে পড়েছিল। স্বামীকে অনেক করে বলেছিল, বিদেশে কি না গেলেই নয়? আল্লাহ দেশেই তো অনেক মানুষের রিজিকের ব্যবস্থা করেছে, আমাদেরও করবে। এই শেষবার যাচ্ছি, এবার গেলে আর যাব না, একটু গুছিয়ে নিই। নাবিলা, আমার কেমন যেন ভয় ভয় করছে। স্বামী, ভয়ে কি আছে? তুমি তো কোরআনের হাফেজ। তুমি তো আমাকে বলো আল্লাহ ছাড়া আর কাউকে ভয় না করতে। স্বামী চলে যাওয়ার মাসখানেক পর থেকে নাবিলা অবাক হয়ে লক্ষ্য করলো আস্তে আস্তে সন্তানের সম্ভাবনা ফুটে উঠছে। প্রথম প্রথম শ্বশুর বাড়ির কেউ বুঝতে পারেনি। পরে যখন বুঝতে পারলো, কানাঘুষা ফিসফাস শুরু হয়ে গেল। ডাক্তারি রিপোর্টে তো বলা হয়েছিল বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তাহলে এখন? কথাটা ঘরেই সীমাবদ্ধ থাকলো না। যতই দিন গড়াচ্ছিল সবার কথার ধরন পাল্টে যাচ্ছিল। শাশুড়ি থেকে শুরু করে অনেকের ওই ব্যবহার ক্রমশ অসহ্য থেকে অসহ্যতর হয়ে উঠছিল। সবার কথা ধরে স্বামীও বিদেশ থেকে যোগাযোগ বন্ধ করে দিল। নাবিলা বারবার শাশুড়িকে বলছিল, আম্মা আমি কোনো গুনাহ করিনি, আমি নিষ্পাপ। কিন্তু কে শুনে কার কথা? এবারের পরিবেশ বসবাসের অযোগ্য হয়ে উঠল। একদিন আব্বু এসে নাবিলাকে নিয়ে গেল। বাপের বাড়িতে এসে নাবিলা শামুকের মতো গুটিয়ে গেল। পুরোটা সময় আল্লাহর দরবারে কান্নাকাটি করেই কাটাতে লাগলো। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়। শ্বশুরবাড়ির ঘটনা কিভাবে যেন এখানেও জানাজানি হয়ে গেল। সবাই বিশ্বাস করে বসলো। এখানেও আড়ালে আবডালে আলোচনা শুরু হয়ে গেল। আর ইমাম সাহেবের মেয়ে যদি এমন হয়, তাহলে আমাদের কি হবে? এমন ইমামের পেছনে নামাজ করাটা কি ঠিক? কিছুদিন পর কথাটা প্রকাশ্যেই আলোচিত হতে লাগলো। কমিটি মিটিং ডেকে ইমাম সাহেবকে সাসপেন্ড করলো।
এর মধ্যে একদিন শ্বশুর বাড়ি থেকে তালাক নামা এলো। স্বামী বিদেশ থেকেই স্বাক্ষর করে পাঠিয়ে দিয়েছে। নাবিলা একদম বেগে পড়ল, ভাবলো মানুষটা একটাবারও আমাকে জিজ্ঞাসা করতে পারলো না, শুধু অন্যদের কথা শুনেই তালাকনামা পাঠিয়ে দিল। 5 মাসের এত ভালোবাসা, এত আন্তরিকতা সব মিছে হয়ে গেল। নির্দিষ্ট সময় বার হওয়ার পর নাবিলার একটা কন্যা সন্তান হলো। নাবিলার বড় ভাই বিদেশে থাকতো। পরিবারের এই দুঃসময়ে দেশে এলো। ভাই এসেই বোনের পাশে দাঁড়ালো, সান্ত্বনা দিয়ে বলল, বোন, তুই যদি হকের উপর থাকিস তাহলে কোনো চিন্তা নেই। আল্লাহ সবকিছু দেখে, জানে। আমি বিশ্বাস করি আল্লাহ তোর সাথেই আছে। তুই একজন কোরআনের হাফেজা। কোরআনের সম্মানী হলেও আমি প্রমাণ করে ছাড়বো যে তুই নিষ্পাপ। এখন অনেক ধরনের পরীক্ষা বের হয়েছে। সন্তানের পিতা কেন, তো 14 গোষ্ঠী সূত্র বের করা যায়। পরীক্ষাটার নাম ডিএনএ টেস্ট। তোকে আমি ঢাকা নিয়ে যাব, ওখানেই পরীক্ষাটা করা যাবে, যত টাকাই লাগুক। পরীক্ষার পর জানা গেল এই সন্তান আগের স্বামীর পৌরস্ত্র। বড় ভাইয়ের প্রাণান্ত চেষ্টায় নাবিলা নতুন করে বিয়ের ব্যবস্থা হলো। নতুন বরকে সবকিছু জানানো হলো। তিনি সব জেনে শুনেই রাজি হলে বিয়েতেই তারিখ ফাঁকা হলো। এদিকে সব খবর জানতে পেরে আগের স্বামী পরিমরি করে বিদেশ থেকে ছুটে এলো। নানাভাবে নাবিলাকে নতুন করে বিয়ের জন্য চেষ্টা করলো। নাবিলা এক কথায় সে প্রস্তাব প্রত্যাখ্যান করলো। যে মানুষ অন্যের কথা শুনে নিজের সন্তানকে অস্বীকার করে, তার ঘর করাচ্ছে, মরে যাওয়াও অনেক সুখের।